আমেরিকা ফেরত ছেলে তার লোভে পড়ে আমার বোনকে দেখিয়ে আমাকে বিয়ে দিয়ে বাবা মা আমার জীবনটাই নষ্ট করে দিল। ছেলে আমেরিকাতে থাকে, বিয়ের পরে কিছুদিন পরে বউকেও নিয়ে যাবে। আর এ কথা শোনার পর আমার বাবা উঠে পড়ে লেগেছিল সেই ছেলের পিছনে, যে কোনো ভাবেই হোক আমাকে তার সাথে বিয়ে দিতেই হবে। কিন্তু আমি দেখতে শুনতে খুব একটা সুন্দর না, আবার গায়ের রংটাও খুব একটা ফর্সা না, শ্যামা বর্ণের। আর এই জন্যই আমার বাবা টেনশন ছিল যে আমাকে দেখে পছন্দ করবে কিনা, তাই আমার ছোট বোনকে দেখিয়ে দিয়েছিল। যেদিন পাত্রপক্ষ আমাকে দেখতে আসার কথা ছিল সেদিন আমার বাবা মা আমার ছোট বোনকে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে নিয়ে গিয়েছিল। আর আমার ছোট বোন দেখতে অনেক সুন্দরী ছিল, তার গায়ের রঙও অনেক ফর্সা, সবাই এক দেখাতেই তাকে পছন্দ করেছিল। আমার ছোট বোন আর আমার মধ্যে চেহারার পার্থক্য থাকলেও আমরা দুজন মোটামুটি সেম ছিলাম। এই যেমন আমরা দুজনেই অনেক শুকনা ছিলাম। পাত্রপক্ষ আমার বোনকে দেখে পছন্দ করে একটা আংটি পরিয়ে যায়। তারপরের দিন তাদের বাড়ি থেকে লোকজন এসে বিয়ের দিনও ঠিক করে। যথারীতি সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিয়ের দিনে ঘটলো অন্য ঘটনা। আমার বাবা বলল আমার ছোট মেয়েকে আমি যখন তখনই বিয়ে দিতে পারবো, আর ভালো ছেলের সাথেই দিতে পারবো, কারণ আমার ছোট মেয়ে মাশাআল্লাহ দেখতে সুন্দরী আছে, ওকে বিয়ে দিতে আমার কোনো ঝামেলা পোহাতে হবে না। কিন্তু তোকে নিয়ে আমার অনেক ঝামেলা পোহাতে হয়। তারপর আরো কাহিনী আছে, কারণ আমার ছোট মেয়েকে যদি আমি আগে বিয়ে দেই, মানে তোর ছোট বোনকে, তাহলে তো তোর বিয়েই হবে না। সবাই শুধু বলবে ছোট বোনের বিয়ে হয়ে গিয়েছে অথচ বড় বোনের এখনো বিয়ে হয়নি, হয়তো কোনো ঝামেলা আছে। তাছাড়া বড় বোনের আগে বিয়ে হলো না কেন, এ নিয়ে তোকে আর বিয়েই দিতে পারবো না। তখনই বাবা বলল আজকে তোমার ছোট বোনের বিয়ে হবে না, আজকে তোমার বিয়ে হবে, আর বউ সেজে তুমি বিয়ের পিঁড়িতে বসবা। আর এই কথাগুলো শোনার পর আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি কিছুতেই রাজি হতে চাইনি। আমি বাবা মাকে অনেক বুঝিয়েছি যে দেখো এরকম মিথ্যা দিয়ে কখনো জীবন শুরু করা যায় না, বিয়ের মতো এরকম সারা জীবনের একটা সিদ্ধান্ত এভাবে মিথ্যা দিয়ে তো আমি কখনোই শুরু করব না। আমি একদম না করে দিয়েছিলাম, কিন্তু বাবা মা আমাকে অনেকভাবে ব্ল্যাকমেইল করে। আমি আমার বাবা মায়ের হাত পা পর্যন্ত ধরেছি যে এরকম মিথ্যার আশ্রয় নিয়ে যেন আমার বিয়েটা না দেয়, কারণ আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমার ছোট বোন অনেক সুন্দরী, আর তারা সৌন্দর্য দেখেই তাকে পছন্দ করেছে। যখন দেখবে যে আমি অসুন্দর তখন কিন্তু অনেক ঝামেলা হবে বাবা। কিন্তু আমার বাবা মা আমার কোনো কথাই শোনেনি, আমাকে জোর করেই বিয়ের পিঁড়িতে বসিয়েছে। বিয়ের দিনে আমাকে পার্লার থেকে অনেক সুন্দর করে সাজিয়ে আনা হয়, আর আমাকে দেখতেও নাকি ভালোই লাগছিল, যার কারণে বিয়ের দিন খুব একটা সমস্যা হয়নি। কারণ যেহেতু আমি পার্লার থেকে সেজে এসেছিলাম, তারা অনেক সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছিল, তাই তারা হয়তো ধরতে পারেনি। যথারীতি বিয়েটাও হয়ে গেল, কিন্তু ঝামেলা বাজলো পরের দিন সকালে। সারা বাড়ি হই হই পড়ে গেল, আর আমার স্বামী তো এক কথায় বলেই দিল যে এই মেয়েকে নিয়ে আমি কখনোই সংসার করব না, আমি যে মেয়েকে দেখেছিলাম এই মেয়ে কখনোই সেটা না। যথারীতি এইটা নিয়ে অনেক ঘটনা ঘটে গেল। আমার বাবা মাকেও ফোন দেওয়া হলো, তারাও আসলেন। আমার বাবা মা তো এক কথায় না স্বীকার করলেন, বললেন না আপনারা এই মেয়েকেই দেখেছিলেন। এভাবে তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে অনেক ঝামেলা লেগে যায়। তখন আমি আমার বাবার সাথে আমাদের বাড়িতে চলে আসি। এই ঘটনার পর আমার স্বামী রাগ করে সে আবার আমেরিকাতে ফেরত যায়, আর আমার সাথে যোগাযোগও বন্ধ করে দেয়। আমার শ্বশুর বাড়ির লোকজন তো আমার বাবাকে বেঈমান বলে অনেক কিছু বলে অপমান করে। আমার বাবাও এখন আফসোস করে যে কেন এই ভুলটা আমি করলাম, লোভে পড়ে আমার মেয়ের জীবনটাও নষ্ট করলাম। জানি না এখন আমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে, আল্লাহ আমার কপালে কি লিখে রেখেছে। তো আজকের এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছিল, তার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। সত্যি লোভের ফল কখনোই ভালো হয় না। যে বাবা মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, তারা কিভাবে লোভ করতে পারে আমি এটাই বুঝি না। তবে এটা সত্য যে আমাদের সমাজে অনেক শ্রেণীর লোক আছে যা আমরা কল্পনাও করতে পারি না। তবে সমাজের এ ধরনের লোকের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এরকম ভুল না করাই ভালো।